In this video, we'll learn about WSI model. WSI stands for Open System Interconnection. And WSI is a reference model. In real life, যখন নেটওয়ার্কিং এর মধ্যে আমরা ডিভাইসগুলোকে কমিউনিকেট করাই সেই মোমেন্টে আমরা TCP/IP প্রোটোকল ইউজ করে থাকি। TCP/IP স্ট্যান্ড ফর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টার নেটওয়ার্কিং প্রোটোকল। এক্ষেত্রে আমাদের স্টাডি করতে একটা অসুবিধা হতো যে এখানে লেয়ার সংখ্যা কম হওয়ার জন্য ফাংশনালিটিগুলো পারফেক্টলি বুঝতে পারতাম না, সেই জন্য এর একটা রেফারেন্স মডেল ইউজ করা হয়। এই লেয়ারের গুলোকে ফার্দার ব্রেক করে একটা 7 লেয়ার মডেল তৈরি করা হয়, তাকে বলা হয় ওয়েসাই মডেল। এবং ওয়েসাই মডেলের মধ্যে যে 7টা লেয়ার রয়েছে, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন, সেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক অ্যান্ড ফিজিক্যাল লেয়ার, এই 7টা লেয়ারের প্রত্যেকটা লেয়ারের কিছু স্পেসিফিক ফাংশনালিটিস রয়েছে, কিছু স্পেসিফিক প্রোটোকল কাজ করছে, কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এবং এই 7টা লেয়ার কিন্তু সিকোয়েন্সিয়ালি কাজ করছে। সো আমাদেরকে কিন্তু এই 7টা লেয়ারকে সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে, টপ টু বটম অ্যান্ড বটম টু টপ অ্যাজ ইউ লাইক, বাট তোমাকে সিকোয়েন্সিয়ালি কিন্তু এগুলো মনে রাখতে হবে। তো যদি কারো মনে রাখতে অসুবিধা হয় তার জন্য একটা ট্রিক বলছি, তোমরা মনে রাখতে পারো। লাইক প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটার উপর দিয়ে একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে, যেটা তোমাকে ইজিলি রিমেম্বার করতে সাহায্য করবে। আজ, এ ফর আজ, পি ফির সে টেস্ট नहीं देना पड़ेगा। ओके, ए फॉर आज, फिर से टेस्ट नहीं देना पड़ेगा। Okay, this will help you to understand this layer, 7 layer sequentially. এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ক্লায়েন্ট এন্ড সার্ভার, এখানে একটা ছবি দেখানো রয়েছে, সেখানে ডেটাগুলো কিভাবে ট্রাভেল করছে এবং কিভাবে সার্ভারের কাছে পৌঁছচ্ছে এবং কমিউনিকেশনটা হচ্ছে কিভাবে। সো আমরা এন্ড ইউজার প্রত্যেকে আমরা ওয়েব ব্রাউজার ওপেন করি এবং সেক্ষেত্রে কি করি, কিছু রিকোয়েস্ট করি, লাইক www.facebook.com, রাইট? এবার সেটা কিভাবে প্রসেস হচ্ছে এবং সার্ভারের কাছ থেকে আমরা রেসপন্সটা কিভাবে পাচ্ছি। সো ফার্স্ট যেটা হচ্ছে, আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে কিছু অ্যাপ্লিকেশন ইউজ করছি এবং সেখান থেকে আমরা কিছু ডেটা সেটা প্রেজেন্টেশন লেয়ারকে সেন্ড করছি, এবং প্রেজেন্টেশন লেয়ার সেখানে কি হচ্ছে, সেগুলোর ফরম্যাটিং, এনক্রিপশন, ডিক্রিপশন কমপ্লিট হচ্ছে। সেশন লেয়ারে কি হচ্ছে, সেশন লেয়ারে কানেকশন এস্টাবলিশ হচ্ছে। ট্রান্সপোর্ট লেয়ারে সেখানে প্রসেস টু প্রসেস কমিউনিকেশন, যেখানে টিসিপি, ইউডিপি দুটো প্রোটোকল কাজ করে। অ্যান্ড নেটওয়ার্কের লেয়ারে সোর্স টু ডেস্টিনেশন, কোন অ্যাড্রেস থেকে কোন অ্যাড্রেসে যাবে সেই সমস্ত ইনফরমেশনগুলো অ্যাটাচ হচ্ছে। অ্যান্ড ফাইনালি ডেটা লিঙ্ক লেয়ারে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল এবং ম্যাক দুটো মেইন প্রোটোকল এখানে কাজ করে, যেখানে এরর কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল, এই সমস্ত কাজগুলো, এবং এখানে হোপ টু হোপ ডেলিভারি, নোট টু নোট ডেলিভারি, এই কাজগুলো কমপ্লিট হওয়ার পর ফিজিক্যাল লেয়ারে আসার পর সেগুলো বিটে কনভার্ট হয়। ওকে, বিটে কনভার্ট হওয়ার পর সেগুলো একটা মিডিয়ামের দ্বারা, সেটা ওয়্যার মিডিয়াম হতে পারে, ওয়্যারলেস মিডিয়াম হতে পারে, এবং সেটা ফাইনালি রিসিভারের এন্ডে এসে পৌঁছায়, এবং সেটা রিসিভারের কাছে আসার পর ফাইনালি সেই ডেটাগুলোকে আবার ডিক্যাপসুলেট হওয়ার পরে ফাইনালি অ্যাপ্লিকেশন লেয়ারে পৌঁছায়। তো এটা তো টেকনিক্যালি বললাম ব্যাপারটা। যদি তোমরা এটা একটা স্টোরি আকারে মনে রাখতে চাও, তো সেটা একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করছে। লাইক ধরে নাও যে ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার এখানে দুটো কোম্পানি আছে এবং প্রত্যেকটা কোম্পানির মধ্যে 7 জন করে এমপ্লয়ি কাজ করে। ওকে, এবার অ্যাপ্লিকেশন লেয়ার এখানকার লাইক সে এখানকার সিইও ধরে নিতে পারে। ওকে, এবার অ্যাপ্লিকেশন লেয়ার কি করছে, সেখানে 500 লাইনের একটা কোড লিখেছে, অ্যান্ড সে প্রেজেন্টেশন লেয়ারকে গিয়ে বলেছে যে সার্ভার নামে যে কোম্পানিটা রয়েছে তাকে এক কাজ করো, এই কোডটা ট্রান্সমিট করে দেবে। তো প্রেজেন্টেশন দেখলো যে এটা তো আমি কোডটা বাংলায় লেখা আছে, বাট সার্ভার তো সেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝে। সো তখন সে ইংলিশ ল্যাঙ্গুয়েজে সে কোডটা ট্রান্সলেট করার পর সেশন লেয়ারকে বললো যে ওকে তুমি সার্ভারকে এই কোডটা পাঠিয়ে দেবে। সেশন তখন কি করলো, যে সার্ভারের যে সেশন লেয়ার রয়েছে তাকে কল করলো এবং তাকে জিজ্ঞেস করলো সে অ্যাভেলেবেল রয়েছে কিনা, কানেকশন তার সাথে এস্টাবলিশ করলো, অ্যান্ড ফাইনালি ট্রান্সপোর্ট লেয়ারকে সে এই কাজের দায়িত্বটা দিয়ে দিল। ট্রান্সপোর্ট লেয়ার দেখলো যে 500 লাইনের কোড যদি কোনোভাবে যদি কোনো কিছু মিসিং হয়ে যায় তো এক কাজ করা যায়, এটা আমি 5টা প্যাকেটে ভাগ করে দিই। সো সে কি কাজ করলো না, 100 লাইনের 5টা ব্লক বানিয়ে দিল, এন্ড ফাইনালি নেটওয়ার্ক লেয়ারকে দেওয়া হলো। নেটওয়ার্ক লেয়ার কি করলো, সে প্রত্যেকটা ব্লকের উপরে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেসটা দেওয়া হলো, কারণ অবভিয়াসলি যে জায়গা থেকে আমি পাঠাচ্ছি এবং যে জায়গাতে সে পৌঁছবে ডেস্টিনেশন অ্যাড্রেস না থাকলে অবভিয়াসলি সেটা মিসিং হয়ে যেতে পারে। অ্যান্ড ফাইনালি ডেটা লিঙ্কের কাছে দেওয়ার পরে তখন সে দেখলো যে যদি কোনোভাবে কোনো কিছু ম্যানিপুলেশন হয়ে যায়, তার জন্য সে কিছু মেকানিজম ইউজ করলো, লাইক লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল আর ম্যাক অ্যাড্রেস, যেটা দুটো লেয়ার আমি তোমাকে বললাম, সেক্ষেত্রে কিছু মেকানিজম ইউজ করার পরে ধরে রাখতে পারো যে সেই বক্সটার উপরে আরও একটা সাব লেয়ার দেওয়া হলো, অ্যান্ড ফাইনালি সেটা ফিজিক্যাল লেয়ার ধরতে পারো যে সে ফাইনালি পোস্ট অফিসের মাধ্যমে সেই পোস্ট যে চিঠিটা আছে সেটা ফাইনালি রিসিভারের এন্ডে মানে সার্ভার কোম্পানির কাছে পৌঁছে দেওয়া হলো, এবং সার্ভারের কাছে আসার পর সেখানকার যে লাইক ফিজিক্যাল লেয়ার ধরতে পারো পিএম, ওকে, সে এই ইনফরমেশনটা পেলো এবং সে কি করলো, প্রথমে সে জাস্ট এই ইনফরমেশনটাকে ডেটা লিঙ্ক লেয়ারকে দেবে এবং ডেটা লিঙ্ক লেয়ার জাস্ট চেক করবে যে সেখানে কোনো ধরনের ম্যানিপুলেশন হয়েছে কিনা। লাইক সমস্ত কিছু ওকে থাকার পরে সেখানে সেটা ডিক্যাপসুলেট করার পরে নেটওয়ার্ক লেয়ারকে দেওয়া হবে, সে সমস্ত কিছু চেক করবে যে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেসগুলো ঠিকঠাক আছে কিনা, সেই সমস্ত কিছু চেক করার পর সেটাকে ট্রান্সপোর্ট লেয়ারে দেওয়া হবে। ট্রান্সপোর্ট লেয়ার কি করবে, সেটাকে দেখবে যে ওকে 5টা প্যাকেটস রয়েছে, বাট 5টা প্যাকেটস তো এখানে সেম কাজই করছে,
তো কোডটা সে কি করবে, মার্চ করে দেবে এবং ফাইনালি একটা টোটাল 500 লাইনের কোড সে সেশন লেয়ারকে দিয়ে দেবে। এতটা পর্যন্ত নেটওয়ার্কিং এর মধ্যেই পুরো কাজটা হচ্ছে। আমার মোবাইল বা যে ডিভাইসে আমি কাজ করছি সেটা যদি ডেটা অন আছে অফ আছে, ইট ডাজন্ট ম্যাটার, যখন আমরা ডেটাটা অন করবো ফাইনালি সেটা আমাদের সেশন লেয়ার থ্রু দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে এসে পৌঁছাবে। ওকে, সো এইভাবেই পুরো কাজটা হয় এবং তোমরা এটা একটা গল্পের ছলে মনে রাখতে পারো। এবার নেক্সট হচ্ছে যে লেয়ার কমিউনিকেশন ইন নেটওয়ার্কিং। সো লেয়ার কমিউনিকেশনের মধ্যে অবভিয়াসলি এই জিনিসগুলোর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যে কোন লেয়ারে কোন ডিভাইস কাজ করছে, এবং সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিছু অ্যাড্রেসিং ইউজ করা হচ্ছে, কোন লেয়ারে কোন অ্যাড্রেসিং ইউজ করা হচ্ছে, এই সমস্ত ইনফরমেশনগুলো এখান থেকে গ্যাদার করতে হবে। সো প্রথমত আমরা ফিজিক্যাল চার ধরনের অ্যাড্রেস আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেস, আরেকটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেস, আরেকটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস, আরেকটা হচ্ছে স্পেসিফিক অ্যাড্রেস। তো এই চারটা অ্যাড্রেস কোন লেয়ারে কাজ করে? ডেটা লিঙ্ক লেয়ারের ক্ষেত্রে আমরা ম্যাক অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস আর হার্ডওয়্যার অ্যাড্রেস আর লিঙ্ক লেয়ার অ্যাড্রেসকে কাজ করি, যেটা যে অ্যাড্রেসটা কখনো চেঞ্জ হবে না। ওকে, অ্যান্ড নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আমরা আইপি আর লজিক্যাল অ্যাড্রেসকে ব্যবহার করি, যেটা কিন্তু প্রত্যেকটা মোমেন্টে চেঞ্জ হবে। লাইক এই মোমেন্টে আমার মোবাইলে কিছু আইপি অ্যাড্রেস রয়েছে, আমি যদি কিছুটা দূরে চলে যাই সেক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। যদি কিছুটা মোবাইলের মধ্যে আমরা লাইক চেঞ্জেস করি, লাইক আমরা মোবাইল সুইচ অফ করে সুইচ অন করি, সেক্ষেত্রে কিন্তু আইপি অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। ওকে, অ্যান্ড ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে পোর্ট অ্যাড্রেস। ওকে, পোর্ট অ্যাড্রেস মানে যে পোর্ট থেকে আমাদের ডেটাটা বেরিয়েছে অবভিয়াসলি সেই পোর্টে রিসিভারের এন্ডে গিয়ে পৌঁছাবে। লাইক এইচটিটিপি প্রত্যেকে কিছু একটা পোর্ট নাম্বারে কাজ করছে, সো সেই পোর্টেই তার সাথে কমিউনিকেট করতে হবে ওয়েব পেজ ট্রান্সফার করার জন্য। অ্যান্ড ফাইনালি অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা কিছু স্পেসিফিক অ্যাড্রেস ব্যবহার করে থাকি। নেক্সট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে কোন লেয়ারে কোন ডিভাইস ইউজ করা হয়, কারণ নেটওয়ার্কিং এর মধ্যে প্রচুর ডিভাইস রয়েছে। এক্ষেত্রে আমরা হাব অ্যান্ড রিপিটারকে আমরা ফিজিক্যাল লেয়ারে ইউজ করে থাকি, ব্রিজ কে আমরা ডেটা লিঙ্ক লেয়ারে ইউজ করে থাকি, সুইচ কে আমরা ডেটা লিঙ্ক লেয়ারে ইউজ করে থাকি, রাউটার কে আমরা নেটওয়ার্ক লেয়ারে ইউজ করে থাকি, গেটওয়ে কে আমরা ট্রান্সপোর্ট লেয়ারে ইউজ করে থাকি। কয়েকটা ডিভাইস যেগুলো আমাদের নেটওয়ার্কিং কমিউনিকেট করতে সাহায্য করছে। ওকে, নেক্সট এই স্লাইডে আমি প্রত্যেকটা লেয়ারে ডেটাগুলোর নমেনক্লেচারগুলো দেওয়া আছে। লাইক আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে ডেটাকে ডেটাই বলি, প্রেজেন্টেশন অ্যান্ড সেশন লেয়ারে ডেটা বলি, বাট ট্রান্সপোর্ট লেয়ারের ক্ষেত্রে সেগুলোকে সেগমেন্ট বলা হয়, আর নেটওয়ার্ক লেয়ারে তার নাম চেঞ্জ হয়ে প্যাকেটস বলা হয়, অ্যান্ড ডেটা লিঙ্ক লেয়ারে সেটাকে ফ্রেম বলা হয়, অ্যান্ড ফিজিক্যাল লেয়ারে সেটাকে বিটস বলা হয়। ওকে, এবার নেক্সট হচ্ছে কোন লেয়ারে কোন প্রোটোকল কাজ করে। অ্যাপ্লিকেশন লেয়ারের ক্ষেত্রে আমরা টেলনেট, এফটিপি, এসএমটিপি, এইচটিটিপি, ডিএনএস, এসএনএমপি এই প্রোটোকলগুলো ইউজ করি। লাইক এইচটিটিপি কি কাজ করে? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ওয়েব পেজ ট্রান্সফার করতে সাহায্য করে। এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল ট্রান্সফার করতে সাহায্য করে। মেল ট্রান্সফার করার জন্য সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। নেটওয়ার্ককে ম্যানেজ করার জন্য সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল। ওকে, অ্যান্ড প্রেজেন্টেশন লেয়ারে আমি বললাম এনক্রিপশন, ডেটা কম্প্রেস, অ্যান্ড সেশন লেয়ারের ক্ষেত্রে আমরা সেশনকে এস্টাবলিশ, টার্মিনেট করার জন্য কাজে লাগাই। লাইক যখন আমরা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করি সেই মোমেন্টে কি হয়, কিছুটা টাইমিং থাকে, লাইক 1 মিনিট। সেই মোমেন্টের মধ্যে আমি পুরো কাজ কমপ্লিট করতে যদি না পারি বা কিছু আইডেল রেখে দিই, সেক্ষেত্রে সেশনটা রেস্টই হয়ে যায়। বা তুমি এটা ধরতে পারো যে আমাদের ব্রাউজারের মধ্যে যে ট্যাব থেকে আমরা রিকোয়েস্টটা করেছি অবভিয়াসলি সেই ট্যাবের মধ্যেই রিকোয়েস্টটা রেসপন্স করবে, অবভিয়াসলি বাকি যে ট্যাবগুলো ওপেন রয়েছে সেখানে রেসপন্সটা আসবে না। সেরকম ট্রান্সপোর্ট লেয়ারের ক্ষেত্রে আমরা টিসিপি, ইউডিপি, এসটিডিপি, লাইক টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। এক্ষেত্রে রিলায়েবল কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা টিসিপি, যেখানে 3 হ্যান্ডশেকিং প্রোটোকল, অ্যান্ড ইউডিপির ক্ষেত্রে আনরিলায়েবল হয়ে থাকে। একটা এক্সাম্পল বলি, যদি আমরা ভিডিও কল করি সেই মোমেন্টের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা প্যাকেট না পৌঁছায় সেক্ষেত্রে আবার টার্মিনেট করে পরে আবার ভিডিও কল এরকম হয় না। সেক্ষেত্রে প্রত্যেকটা ইনফরমেশন যে আসতেই হবে সেটা জরুরি নয়, আর এটা রিয়েল লাইফে পসিবলও নয়। বাট যদি কোনো মেল পাঠাতে হয় সেক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ডের একটা মিনিং রয়েছে, কোনো ওয়ার্ড মিসিং হলে সেক্ষেত্রে ইনফরমেশনটাই চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে মেলের ক্ষেত্রে যখন ইনফরমেশন টেক্সটের রূপে যাচ্ছে সেক্ষেত্রে আমরা টিসিপি ইউজ করবো, ভিডিও কল লাইক ইউডিপি ইউজ করবো। ফার্দার এই দুটোকে মার্চ করে আমরা একটা ফার্দার একটা প্রোটোকল যেটা তৈরি করা হয় সেটা হচ্ছে এইচটিটিপি। এবার নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ার মিনস আইপি যেখানে কাজ করছে। অবভিয়াসলি যে ইনফরমেশনটা আমি সেন্ড করবো কোন লোকেশনে সেন্ড করবো তার আইপি অ্যাড্রেসটা আমাকে জানতে হবে। সেক্ষেত্রে আইপি অ্যাড্রেস, এআরপি আর এআরপি। যদি আমরা আইপি অ্যাড্রেস জানি সেটা থেকে ম্যাক অ্যাড্রেস যদি জানতে হয় তাহলে এআরপি ইউজ করবো, অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। আর এআরপি মিনস যদি আমরা ম্যাক অ্যাড্রেস জানি এবং আইপি জানতে চাই তাহলে আমরা আর এআরপি ইউজ করবো। যদি আমরা আইপির মধ্যে মেসেজগুলো কন্ট্রোল করতে চাই তাহলে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ অ্যাক্সেস প্রোটোকল ইউজ করবো। যদি গ্রুপে মেসেজ সেন্ড করতে হয় তাহলে ইন্টারনেট গ্রুপ মেসেজ প্রোটোকল ইউজ করবো। ডেটা লিঙ্ক লেয়ারের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমরা বিটস গুলোকে ফ্রেমের আকারে সেন্ড করি এবং এক্ষেত্রে হোপ বাই হোপ ডেলিভারি হয়। ওকে,
অ্যান্ড ফিজিক্যাল লেয়ারে ফাইনালি সেটা ওয়্যার অ্যান্ড ওয়্যারলেস মিডিয়ামের মাধ্যমে সেটাকে ডেটাটা শেয়ার করা হয়। যদি কারো এই তিনটে লেয়ারের মধ্যে কনফিউশন থাকে, একটা স্টোরি মাথায় রাখতে পারো, লাইক আমি এখান থেকে কলকাতাতে কোনো একটা ডেটা শেয়ার করবো, লাইক আমাদের লোকেশন হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়া থেকে কলকাতায় যদি কোনো একটা লোকেশনে ডেটা শেয়ার করতে হয়, সেক্ষেত্রে সাপোজ ধরে নাও যে অবভিয়াসলি অনেকগুলো রাউটার তার মাঝে রয়েছে। যদি সিটির এক্সাম্পল নেই, যদি কোনো একটা পোস্ট আমি শেয়ার করতে চাই, তাহলে প্রত্যেকটা সিটি পার হয়ে করে সেটা কলকাতায় পৌঁছাবে। ওকে, তো এটা কখনোই হবে না ডাইরেক্টলি জাম্প করে সেটা কলকাতায় পৌঁছে গেলো। তাহলে এক্ষেত্রে যখন আমরা বাঁকুড়া থেকে প্রথমে দুর্গাপুর গেল, দুর্গাপুর থেকে আসানসোল গেল, এবং ফার্দার সিটিগুলো যেতে যেতে সেটা ফাইনাল ডেস্টিনেশন গিয়ে পৌঁছলো। এই যে হোপ বাই হোপ, নোড বাই নোড বা সিটি বাই সিটি যাচ্ছে, এটাকে কাজ করছে ডেটা লিঙ্ক লেয়ারে। বাট আমার মেন ডেস্টিনেশন কোথায়? কলকাতা। আমার সোর্স কোথায়? বাঁকুড়া। সো এটা কোথায় কাজ করছে? নেটওয়ার্ক লেয়ারে। যখন ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছেছে তখন সেটা নেটওয়ার্ক লেয়ারে কাজ করছে। অ্যান্ড ট্রান্সপোর্ট লেয়ার, যাকে আমি ডেটাটা শেয়ার করছি, যখন তার বিল্ডিং এ এবং তার কাছে গিয়ে ডেটাটা পৌঁছাবে, তখন তাকে বলবো ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করছে। ওকে, তো এইভাবে তুমি তিনটা লেয়ারকে কানেক্ট করে রাখতে পারো। ওকে, অ্যান্ড ইন আওয়ার আপকামিং ভিডিও আমি প্রত্যেকটা লেয়ার ওয়ান বাই ওয়ান আমি ডিটেলস information share করব। So that's all about today's video, and if you have any questions regarding this video, please share your comment in comment box. So thanks for watching.